أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير। আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই ভূমিকম্প থেকে আমাকে আপনাকে, আমরা যারা বেঁচে আছি সুস্থ আছি, আমাদের সকলকে হেফাজত করেছেন। এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আসলে আমরা আল্লাহকে তখনই বিশ্বাস করি কিছু সময়ের জন্য, যখন আল্লাহ আমাদের বড় কোনো বিপদ থেকে হেফাজত করেন। তখন আমরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক বলি যে আসলে এই বিপদ থেকে আল্লাহ যদি আমাকে হেফাজত না করতেন তাহলে আর কেউ হেফাজত করার ছিল না। তাহলে বোঝা গেল যে আল্লাহ ছাড়া আমরা অন্য কাউকেও বিশ্বাস করি। নাউজুবিল্লাহ। যে বিষয়টা নিয়ে আজকে আসলে ভিডিওটা তৈরি করা, কথা বলা, আজকে বাংলাদেশ তথা ঢাকা সহ বাংলাদেশের অনেক জায়গায় ভূমিকম্প হয়েছে, আবার অনেক জায়গায় ভূমিকম্প হয় নাই। বিশেষ করে উত্তর অঞ্চলগুলিতে ভূমিকম্প হয় নাই, দক্ষিণ অঞ্চলের কিছু কিছু জায়গায় ভূমিকম্প হয়েছে। তো এই ভূমিকম্পর ভিডিও দেখে বুঝলাম যে মানুষ তার নিজের জীবন বাঁচানোর জন্য সর্বোচ্চটা চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু যে আল্লাহ ভূমিকম্প দিলেন, যে আল্লাহ ভূমিকম্প থেকে আমাদেরকে হেফাজত করলেন, সেই আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর আইন মানাটা আমাদের জন্য কষ্টকর। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মানে এই ভূমির মালিক হচ্ছে আল্লাহ। আর আমরা আমাদের মতো কিছু মানুষকে ভূমির মালিক বানিয়ে কোরআনের আইন মানতে অস্বীকার করি, কোরআনের আইনকে মানি না। আমাদের মতোই দু পা আলা দু হাত আলা মানুষকে আমরা ভয় পাই। আজকে ভূমিকম্প যখন হলো, ভিডিওতে দেখলাম ফেসবুকে যে কোনো একটা জায়গায় ভূমিধস হয়েছে, রাস্তা ধরে ডেবে গিয়েছে, হয়তো 5-7 ফিট 10 ফিট। তা আল্লাহ চাইলে তো সারা বাংলাদেশটাকেই ডাবিয়ে ফেলতে পারতেন, সারা বাংলাদেশটাকে ধ্বংস করে দিতে পারতেন, আমাদের প্রত্যেককে ধ্বংস করে দিতে পারতেন, মৃত্যু দিয়ে দিতে পারতেন। কিন্তু আল্লাহ আমাদেরকে ভালোবেসে মৃত্যুর হাত থেকে, ধ্বংসের হাত থেকে, কোনো ক্ষয়ক্ষতির হাত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন। এজন্য আসলে আল্লাহর আইন যদি প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা না করি, আল্লাহর জমিনে আল্লাহর আইন যদি আমরা বাস্তবায়ন করার চেষ্টা না করি, তাহলে আল্লাহর এই জমিনকে আল্লাহ যদি ধ্বংস করে দেয়, আমার আপনার কি করার আছে? প্রিয় ভাইরা, এ কারণে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি আল্লাহর আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য। আমরা গুনাহ করি, গোপনে প্রকাশ্যে, ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ করি, আল্লাহর কাছে পানাহ চাই, আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের চেষ্টা করি সর্বোচ্চটা দিয়ে। তাহলে আল্লাহ আমাদেরকে এই সকল ভূমিকম্প, বৃষ্টি অনাবৃষ্টি, অতিরৌদ্র, আল্লাহর গজব থেকে, আযাব থেকে আমাদেরকে হেফাজত করবেন। আর যদি আমরা মানুষের আইনকে প্রতিষ্ঠা করতে চাই, মানুষের আইনকে নিজের জন্য, নিজের জীবনের জন্য বেছে নিই, তাহলে আল্লাহর এই আক্রোশ থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। এমন দ্বিতীয় কোনো শক্তি নাই যে আল্লাহর হাত থেকে আমাদেরকে বাঁচাবে। তাই আমরা তওবা করি, আল্লাহর আইনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করি, নিজের জীবনে প্রতিষ্ঠা করি, এবং অন্যকে আল্লাহর আইন মানার জন্য উৎসাহ যোগাই। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন।